দেখা হলো মুসলমান যে ওমর ইবনে আল-খাত্তাবের ফুরিয়ে কইরা মান নাশাতা লাইসা মিন্না আর উবাদা তাই আর এদিনের পুলিশ হইছে না করিয়া আইয়া ফজর পড়িয়া তাহাজ্জুদ ফজর পড়িয়া বাদা সকালে বলে অমুক জায়গাতে এক মহিলা দুইজন আছে দরবার আনা হইছে খলিফাতুল মুসলিমিনা কইলা বিসা মাতিও না আমি তোমার উপর জুলুম করতাম না আর আমি গুসা করতাম না একটা বিজাস কাটায় আসলে খলিফাতুল মুসলিমিনা ওমর ইবনে আল-খাত্তাব তো বড় গুসা আছে বড় রাগ গুসা আছে তাই একটা নরম হইয়া তখন মারা কইছে দেখো হাইলাইট তুমি দেখতে কেমন আসে যখন ওমরে ফাইদা কিলা কিতাব আসলে তখন তো হক মাথা লাগলো ওই সময় কি অবস্থা পায় দুধ কম আছিল আমরা গোয়াল নিয়ে হল দুধ বেশি আর কইলাম ফুলিরে খামি দিলাও যত হক মাথা লাগছে বলে ফুলি তুমি কিতাব বুঝলা বলে আমি কইছি খলিফাতুল মুসলিমিন ইরশাদ দিছে দুধে পানি দিলাম কত সুন্দর বাত হইছে বলে মা তুমি কিতাব বুঝলা বলে খলিফা মদিনা আরাম করতা তাই কোনো দেখরা নেই তাই তো ওনা মদিনা দিন আমরা মিলাইলে তাই কিরা দেখবা ফুলি তুমি কিতাব বুঝলা বলে আমি কইছি খলিফা না দেখলে কি তো খলিফা আল্লাহ আর শাহিদ থাকে ওখানে কইতে না পাবে তো মরার সুখে খালি করিস মানে দাঁড়িয়ে গিয়ে পড়ে আর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি অবস্থা ওয়ালি দিকে তোমার পুরি ইয়াদ হইছে না আপু আমিয়াতে কইছে আমার কুয়ালকে দিয়ে দেবে এই যখন খলিফাতুল বাদশাহ আপনি মজাক করতেন আসি মজাক করতেন আমি মানুষ ওয়ালি করি ফেটি আর তুমি খলিফাতুল মুসলিমিনকে কি খাওয়া দিলে আমি হাজে হইয়া তুমি দিয়া দিগাইনি ও বেটে বলে জি আমি দিয়া দিই অনেক সাহাবজাদার শাহজাদা আসিম রাদিয়াল্লাহু তাআলা আসিম মোবাইল ও ফুরিয়ে তোরে সাথে দেখছেন তো আপনি দেখতে পারেন আপনি দিয়া দিতা ওই মন কই দিয়া ওই তো লোকাল দিয়া পারে শেষ না বাবা বিয়ার করে খলিফাতুল মুসলিমিনে তার ফুরি বলে গেল ও ভাই ফুরি ডাক দিয়া নিয়া হলো তুমি এক কাম করো তোমারে আমার পুরা লাগে যে বিয়া দিয়ে আনছি একটা ডিউটি দেব আমার একটা ডিউটি আছে একটু খাওয়া খলিফাতুল মুসলিমিনের ডিউটি বাদশা ডিউটি আমি ওয়ালিকে তুলে কিতাব দাও ইগর আগা করিয়া বকুলা জানি না কিতাব দাও ফয়সালা খলিফাতুল মুসলিমিন আব্বা আপনার ডিউটি কিতাব দাও বাবা আমারে বাবা বলে ডিউটি রুকিয়া আমি করাই আমার বড় উপায় তোমার সারা কাম শেষ করিয়া ঠিক আছে আর ফজর পরে তোমার কি নামাজ পড়িয়া আমি একটা ওই সময় নির্দিষ্ট সময় দিয়েছি ওই সময় আমি 12 দুয়ার খুলিয়া বলবো আল্লাহ একটা খুলিয়া বলবো তুমি খুলিয়া বারেকার নির্দিষ্ট সময় পুরো আগে আমার দুয়ারের সামনে কাটা লাগবে যাতে দুয়ার খুলো হইছে না এর আগে তুমি নির্দিষ্ট সময় দিয়েছো আর অনন্য দুয়ার আর আমি দুয়ার খুলার লগে লগে আমার মুখে চাইবো আর চাইয়া বলবো ওমর তুমি না দেখলে কি কইবো তোমার আল্লাহ আরশে আসীম থেকে দেখরা ও বিউটি তুমি করতে না দাও এর অন্তমিনা আমি ওমরের কলব আল্লাহর গৌরব আমার সব সময় বলবো খানা ওমরের প্রশংসা করা আপনারা ওমর খলিফাতুল মুসলিমিন আর বাদে আল্লাহ কিতাব আছে তো লাশ কই দিয়ে ইতিহাস লিখা যায় আর বাদে ও উমরের গড়টা কিয়া ও আসিমর গড়টা কি আব্দুল আজিজ কে উমর রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল আজিজ গড় আল্লাহ পাকে উমর জন্মদিন উমর রাদিয়াল্লাহু আনহু ফন্তি আর হযরত উমর যে কিনা ওয়ালা উমর বিন আব্দুল আজিজ ওয়ালদর জমিন প্রথম মুজাদ্দিদ ওয়ালদর জমিন প্রথম মুতাব্বিনা আউয়াল ওয়ালদর জমিন যা হাদিস ও সারা জমা করবার দিয়ে কথা Muhammad Bajudi, pada tu Imam Bukhari Tirmizi, itu tu Badarwa, itu tu Badarwa. Itu jama Korea, syaratan itu istilah. Oh ini, tahu. Allama Ibn Hasan rahmatullah alaihi, dan pada Allama Ibn Shihab Zuhri rahmatullah alaihi, syuruh masyarakat pada waktu itu. Jadi Nabi firman, al-iman buryan lebasu at-taqwa. Iman lemka, tar lebas itu taqwa. Tuman untuk menjadi আর কৌতুক তুমি খারাই কিতা আগে দেব এর লাগি নাই দেব বরাবর রাহমাতুল্লাহ আলাইহি আর যে সময় বাদশা হারুন রশিদের সময় এখন মজজুব আসলা মজজুবে উঠিয়া বসলা মজজুবের সামনে একটা মানবত আছে বাজে দেও না রে ভাই তো হাজার বড় ডিস্টার্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা হারুন রশিদের জমানাতে মজজুব আসলা কহলুল রাহমাতুল্লাহ তে কহলুলে এমন কিছু মান তখন মানতা সেটা মান আউগুলো লয়না ফানি যেমন মুলকি আযম বিল মুলকিল্লাহ একসময় নাই ক্ষমতাতে বসলে আল্লাহর বাদশাহী থেকে আমার বাদশাহী
আর মনসুর আল্লাহ যে বসলে আল্লাহ আমি আল্লাহ করবানা যদি আল্লাহ বলে যে আমি আল্লাহ কাফির না আমরা বলবো কাফির ভাই আউযুবিল্লাহি আস্তাগফিরুল্লাহ কইতে আমরা কাফির হব ওলা হলুলে এমন কিছু কাম করো যে তা মানুষের বলমিটাতে শরীরে মানে আর আত্মা বহুল দাঁড়ায় জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বেমান বেশি পায় কামিলা আজিরা নসিব করবো বহুল দাঁড়ায় বহরুল দাদা সে বহরুল এই নামটা জুনাইদ বাগদাদি কে ভাই নবীর বংশীয় নাম পীর আব্দুল কাদের জিলানী সাবর বাবার নাম সৈয়দ আবু সালেহ নবীর বংশ জুনাইদ বাগদাদি নবীর বংশ পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা নবীর বংশ যারা বাবা নবীর বংশ জুনাইদ বাগদাদির একটা বহরুলে উঠে বলে ভাই জুনাইদ কত বয়ান সয়ান নসিহত করো মুরিদ মুজাদ্দার অভাব নাই হোসাইন হাওয়ার আদবিটা আজীব সুয়াল হাওয়ার আদবিটা তাই বলে ভাই হাওয়ার আদব তো নবীজি জালাল আমরা এক জায়গা মাটিতে রাখতাম উঠাইতাম তিন ভাগে এক ভাগ পানি টানতো এক ভাগ পানি টানতো এক ভাগ পানি টানতো সামনে থেকে দেখতাম আল্লাহর নাম দিয়ে বলতাম তো হাওয়ার আদব না খাবার আদব यहाँ तक के बयान करते समय কইছন নবীজির খাবার সুন্নতটাকে আর সুন্নতের সালন এক করুন আর আবু দাউদ শরীফে দুইটা গেছে ইয়াদ হবে কেন বলি আবু দাউদ শরীফে গেছে দুইটা নবীজির দুই সবচেয়ে প্রিয় তরকারি গেছে আর এমনি আম ভাবে নবীজির তরকারি সবচেয়ে গেছে একটা যেমন জয়তুন তেল যেমন দুধ যেমন খাজুরা খাইতো হইছে তো অফতা সারা বয়ান করার পরে আখতা জুনাইদ বাগদাদির বহরুল দালাল যে বলে ভাই ও ওতানি তুমি ফিরি মুরিদিয়ার মজাজিয়ার ছাত্র পড়ালাই ও ওতানি তুমি খাবার আদব শিখছো আজকে লাগে বেঈমান খাবার আদব বোঝায় এরপর তাই না বলুন দাদা যে বোঝা গেল বহরুল দালাল বানছে নেই এখন জুনাইদ বাগদাদির মনে হয় একটা ছোট বড় মকসুদ বেটা আমি কি খাবার আখতা উঠে বলে ভাই তুমি বুঝছো না যাও পড়ো আমি দিয়ে দেব আখতা জুনাইদ ভাই কোনো কথা বলবা আমার তো বলে বুঝেই পারে আর সওয়াল করে কিটা বলে প্রতিবার আদা প্রতিবার আদা কিটা তখন তাই কইলা তো বিশেষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পড়ি উঠতাম ওদের সহায় উঠতাম টাইম কাভার করে হাত রাখতাম তোগুলো সুন্নতি তরিকা তে ইকার হওয়ার পরে জুনাইদ বাগদাদির বহরুলে উঠে বলে ভাই আও কোন তোমার ইসলাম ওখানে তুমি তার আদব তুমি জুনাইদ বাগদাদি এটা সারা হুনার বাদে এটা হুনার ফলে বলে ভাই বহরুল দালাতে আমারে কওলা আমার দকিটা আর আমার কওলা প্রতিবার দকিটা বোকা বাবা মধ্যে হয়ে গেছে আলাদা করে দেওয়া হয় আর বই তে জুনাইদ বাগদাদি কেন হওয়ার পরে ভাই বহরুল দালাল আমারে বুঝাও না বলে বুঝতাই নি বলে দেখো খাবার আদব হইয়া যাও যেখানে তুমি কইছো আলহামদুলিল্লাহ নবীর সুন্নাত তরিকা ওলা হই কিন্তু যদি হারাম লুকমা তোমার প্রিয় থাকে আর ইন নবীর তরিকা তুমি যদি ইখতিয়ার করো এইটা তোমার খাওয়া হইল আগে পাঁচ আতো লইবার আগে বর্তত হইবার আগে কি করো দাওয়াত যাইবার আগে যাচাই করো আমি হালাল না হারাম হালাল যদি হয় তে নবীর তরিকা ঠিক করো আর হারাম যদি লুকমা হয় সুদ আর কুসুর আর জুলুম হয় আর বলির হক আর এতিমর হক আর দরজা পসিত হয় এইগুলো তুমি আল্লাহর নামে কিনা দিয়া নবীর তরিকায় দাদিও না নবীর তরিকায় গাইছো মাথা চুটো বলে হযরত কেমন হয়ে গেল আপনার সুন্দর মধ্যে এমন কিছু অঙ্গ দিছো চৌকে দেখলে কইতে পারে খানি পাতা না ঠিক আছে ভাই শিরা গালি দিছে আমরা কইছি নাকে হুকিয়া কইতো পারে যে খানি মধ্যে টেস্ট হই করি না খানে হুকিয়া কইতো পারে খানি খানটা কি ঠিক আছে আর জবানে দেওয়ার পরে আমি কইতে পারবো যে লবণ বেশি হইছে না জাল বেশি হইছে না আল্লাহ ইশারা অঙ্গ দিছো আর এক জিনিস দিছো লুকায় যারা ঈমান লুকায় এই জিনিসটি আল্লাহ বলা তোর আকল দি দিমাগ দি খাটাইয়া তুমি বুঝছস না খানি হালাল না হারাম এটা দিমাগ করো এটা জিবরে বস্তু না
নাকে বুঝতো না, চোখে বুঝতো না, হানি বুঝতো না, শরীরের কোনো অঙ্গ বুঝতো না, উপঅঙ্গ যেটা আছে মগজ, যেখানে একটা ডিউটি আপনার দিয়ে দিয়েছে, যেখানে করতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, ও খারাপ হবে। তো যাই হোক, জুনাইদ বাগদাদি এখানে ওনার পরে তো আজিব গেলাম, বাজা কইলা ভাই কহলতে পৌঁছান প্রতিবার আদা ভাই কইলা বলে কি তুমি যত বেশি নবীর সুন্নাত তরিকা লিও করো, উত্তে সময় যদি মন থাকে হাই উঠিয়ে অমুকর হাই উঠিয়ে আমি হাইতে লাগে ভাই, বুঝেই গেল হযরত বলেছেন হাই উঠিয়ে হাইতে লিখা অমুকর ইসরা নাকি কুন্ডা আনতা গরু গো আবার মানে দাদি সেতবারি লেঙ্গুর হাঁটি লিখা মুরুকে কো যদি আইও তে কো বাকি ইকু জমা করে খাই লি অমুকর ফেইনটাকে খের মতো গেছে আমি লিখি হ্যাঁ অমুকর গাইয়ে দুধ দে তো গাই কুসুরি পরে আমি ঠাকুরদার বলি লিখি আমি বিশ্বাস করি আমি বুঝে গেল এই মত অমুকের আমি কিলা দাবাইতাম অমুকের কাছে আগর মাল দিতাম 10 লাখ টাকার মাল দিব আর জবার পরে আমি তো 10 লাখ টাকা আনি নিব এত দেখো সাবাস আর বাদে কইব বলে ভাই খুব বড় মাল দিয়ে অ্যাডভান্স 10 লাখ টাকা দাও এগুলো বলে দিতাম ও যে সোচ আর ফিকির যেটা ইতালিয়া যদি তো যত নবীর সুন্নাত আর তরিকা দিয়ে হোক হাম হইতো না তুমি জানো না এখানে আমি তুমি রায় উঠতে সময় দিল্লিতে অন্তরতে ফসা বানাইয়া দিব তোমার অন্তর কি দিন থাকতো না কমল থাকতো না তোমার অন্তর অন্তর প্রতি হিংসা হইতো না দুশ্মনী হইতো না হাই উঠিয়া খালকে কিতাব পাইয়া তোমার অন্তরতে পরিষ্কার আয়না লাগা করাও আর এরপরে নবীর সুন্নাত দিয়ে তুমি তরিকা মোতাবেক বুঝে যাও আর আলহামদুলিল্লাহ সুন্নাত করে আমল তো বুঝা গেল আল ঈমান ওয়া রিয়ান লিবাসুত তাকওয়া ইমান একটা উলুম আর লেবাসি হলো তাকওয়া তোমার মধ্যে তাকওয়া দিও আর তাকওয়া কোনদিন দেখতে পাওয়া যায় না করতে পাওয়া যায় না আর মধ্যে কতক্ষণ তাকওয়া হইতো আমলে পরিণত হয়ে বোঝা যায় আমরা কৌতূহলে সত্ত্বেও বোঝা যায় ফজর নামাজও বেলায় পড়েন না সারাদিন আমল করে মারিফত নামাজও টাইম কি পড়েন না সারাদিন আমল করে আর দাঁড়িয়ে থেকে